হ্যালো, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা আমি বাংলায় বানাবো, কারণ আমি যাচ্ছি একটা বাঙালি বিয়ে বাড়িতে। সেদিন যে গেট রেডি উইথ মি ভিডিওটা বানিয়েছিলাম তারই হাফ ক্লিপ। তো আমি যাচ্ছিলাম আমার একটা খুব প্রিয় মানুষকে হেল্প করতে। প্রিয় মানুষটা কে? না, এ আমার বয়ফ্রেন্ড না, এ হচ্ছে আমার অনেক প্রিয় একটা বন্ধু, অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক দিন থেকে। আর আমি ওকে বললাম তোকে না দেখতে খুব সুন্দর লাগছে। ও বলে আমি সব সময়ই সুন্দর। তো আমরা দুজন হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম। এই যে বউ নেই, তার জন্য আমরা দুজন একটু ঢং করছিলাম। এই যে আমাদের ব্রাইড চলে আসলো কোলে কোলে, রিচুয়াল শেষ করে। এত মিষ্টি লাগছিল ওকে, বেস মেকআপটাই শুধু কমপ্লিট হয়েছিল, ওকে এত মিষ্টি লাগছিল দেখতে। আর বিনয়, ও এত ভালো মেকআপ আর্টিস্ট, আমার কাছে তো ও সব থেকে বেস্ট। এত ভালো মনের একটা মানুষ, এত ভালো ব্যবহার, আর কাজ তো একদমই 100% স্যাটিসফাই। আর দেখো না, দেখতে দেখতে আই মেকআপটাও ডান হয়ে গেল। আই মেকআপটা এত সুন্দর লাগছিল। হ্যাঁ, আমি ওর যেহেতু হেল্প করতে আসছিলাম, তো যেহেতু আজকে আমার ব্রাইড ছিল না, তো সেই জন্য আমি ওর হেল্প করতে চলে এসেছি, কারণ ওর আরও 3টে ব্রাইডাল মেকআপ ছিল। তো ওর 3টে বুকিং ছিল। তো ও বলেছিল যে আমি পুরোটা মেকআপ শেষ করে দিয়ে চলে যাব, বাকিটা তুই দেখে নিস, পার্টি মেকআপ অ্যান্ড অল। তো আমি ক্রিম্পিং করার পরে এভাবে আমি আমার নিজের চুলটা ক্রিম্পিং করে নিয়েছি। দেখো না, চোখটা এত সুন্দর লাগছে দেখতে। সত্যি ও খুব ভালো মেকআপ করায়। আমার জীবনে দেখা সব থেকে বেস্ট মেকআপ আর্টিস্ট। আর আমি কখনো পার্সোনালি যদি কোথাও সাজি বা কোনো কারণে কোথাও রেডি হওয়ার জন্য মেকআপ আর্টিস্ট দরকার হয়, আমি নিজেকে বাদ দিয়ে যদি আমি প্রেফার করবো, তো আমি সবসময় বিনয়কে প্রেফার করি। কারণ ও না সব থেকে মানুষের মনটা বোঝে, তারপর স্কিন ওয়াইজ, কালার ওয়াইজ ও সব কিছু একদম পারফেক্ট করে দেয়। এই যে দেখো না, মুকুটটা পরার পরে আর ফুলটার হেয়ারটা করার পরে মিষ্টি লাগছিল আমাদের ব্রাইডটাকে। ভীষণ মিষ্টি একটা ব্রাইড ছিল, আর ও ভীষণই স্যাটিসফাই ছিল। আমি কিছুক্ষণ পরে রিভিউটাই দিয়ে দেবো। দারুণ লাগছে। আমার নিজের ফেসটা তো চেঞ্জ হয়নি, ফেসটা সেমই আছে। আমি ভাবছিলাম ফেস চেঞ্জ হয়ে যাবে, না ঠিক আছে, একদম পারফেক্ট। তো আমার প্রিয় মানুষটা চলে গেল আমার উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে। তো পরে আমি শাড়িটা পরালাম, গয়নাটা পরালাম, বাকি যতগুলো কাজ ছিল আমি করালাম। হ্যাঁ, ওর জুয়েলারি, এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। তো ওকে না পুরো জুয়েলারি আর শাড়ি পরার পরে এত প্রিটি লাগছিল। আর লাস্টে এটা নিয়ে ভাবছিল যে কি করবে, পরবে কি পরবে না। তো আমি না সাহস দিলাম যে ঠিক আছে চলো পরে নাও, সুন্দর লাগবে দেখতে। সত্যি সব কিছু জুয়েলারি পরার পরে ওকে ভীষণ মিষ্টি লাগছিল। এই যে থ্যাংক ইউ বিনয়, এত সুন্দরভাবে এই নতুন ব্রাইডটাকে সাজানোর জন্য। কারণ আজকের দিনটা প্রত্যেকটা ব্রাইডের সব থেকে প্রিয় মুহূর্ত হয়, তারা চায় তাদের মনের মতন করে সাজতে। আর এই যে আমার হয়ে গেছিলো সব ব্রাইডকে সাজানো, তারপর আমি পার্টি মেকআপ চালু করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি 4-5টা পার্টি মেকআপ ওখানে করেছিলাম। তো সময় ছিল না পুরো ক্লিপটা নেওয়ার। তো আমি এরপরে রেডি হয়ে বসেছিলাম যে ভেন্যুতে যাব, আমি পুরো রেস্ট করছিলাম। এই যে দেখো ফাইনাল লুক, এত মিষ্টি লাগছিল ব্রাইডটাকে। ওর সব থেকে প্রিয় দিনটা হয়তো ও অনেক প্রিয়ভাবে সেজেছে, ও অনেক স্যাটিসফাই। ওর হাসিটা দেখে বোঝাই যাচ্ছে এত সুন্দর লাগছিল, আর হাসলে পরে এত মিষ্টি লাগছিল। আর হ্যাঁ, তোমরা যদি কেউ বিনয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও বা তোমাদের প্রিয় দিনটা বুক করতে চাও, আমি ওর নাম্বারটা দিয়ে দেবো, আর ওকেও ট্যাগ করে দেবো, তোমরা দেখে নেবে। ও অনেকটা ভালো। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।